পুষ্পা, কবির সিং, জঙ্গলি। সো গাইস, জঙ্গলির টিজার কিন্তু অলরেডি আগুন লাগিয়ে দিয়েছে সত্যিকার অর্থে। জঙ্গলির প্রথম গান এবং প্রি টেস্ট সেগুলো কিন্তু মন মতো হয়নি, এবং আমরা যখন সেগুলো দেখেছিলাম ভেবেছিলাম জঙ্গলি হয়তো বা বরবাদ এবং দাগির মাঝখানে টিকে থাকতে পারবে না। বাট গতকাল তারা টিজার রিলিজ করলো এবং টিজারে কিন্তু তারা বাজিমাত করে দিয়েছে। এবারের ঈদে অনেকগুলো সিনেমা হলে রিলিজ হবে, বাট তাদের মাঝখান থেকে হাইপে ছিল শাকিব খানের বরবাদ এবং আফরান নিশোর দাগি। এবং গাইস, জঙ্গলি প্রথম থেকেই কিন্তু বাজার দখলে একটা কম্পিটিশন করে যাচ্ছিল। তাদের প্রথম যে পোস্টারগুলো আমরা দেখলাম পুরাটাই সাউথ ইন্ডিয়ান স্টাইল বলতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো পোস্টার রিলিজ হয়েছে জঙ্গলির সবগুলো একদম বাম্পার। তো সেখান থেকে গানটা রিলিজ করেছিল, গানটা ততটাও সারা ফেলতে পারেনি। দেন তারা একটা প্রি টেজ রিলিজ করে যেখানে আমরা একটু অ্যাকশন ভায়োলেন্স সিন দেখতে পাই, বাট সেই টেজটাও কিন্তু তেমনটা এক্সাইটমেন্ট জাগাতে পারেনি দর্শকদের মনে। আর এদিকে বরবাদের টিজার কিন্তু ফাটিয়ে দিয়েছে, একদম অ্যাকশন ভায়োলেন্সে ভরপুর। তারপর দাগির টিজারটা আমরা যা দেখলাম এখানে কিন্তু একটা পিওর আমরা একটা গল্প দেখতে পারবো। সো এখানে আফরান নিশোর অভিনয় এবং গল্প মিলে এটা কিন্তু একটা বাজার দখল করে রেখেছিল দাগি। সেখান থেকে দর্শক হয়তো বা জঙ্গলির কথা ভুলে গিয়েছিল, বাট তারা কিন্তু তাদের খেলমাটা দেখালো এই টিজার দিয়ে। টিজারে কিন্তু তারা বাজিমাত করে দিয়েছে। সত্যিকার অর্থে জঙ্গলির টিজারটা আসলে দুর্দান্ত, এবং টিজারে মেকাররা কিন্তু কয়েকটা প্রশ্ন রেখে গিয়েছে। সো টিজারে আমরা দেখতে পারলাম সিয়াম আহমেদের লুক, এক্সপ্রেশন এবং বিশেষ করে ট্রানজিশন সিনগুলো কিন্তু দুর্দান্ত। এখানে আমরা সিয়ামকে অন্য সিয়ামে দেখতে পারবো। সচরাচর আমরা তার সিনেমাতে যে লুকগুলো দেখে থাকি তার থেকে কিন্তু ভিন্ন, অনেকটা বলতে পারেন সাউথ ইন্ডিয়ান স্টাইল, সেই লুঙ্গি পরে ফাইট করা। সো যেটা বলছিলাম, এই টিজারে কয়েকটা প্রশ্ন রেখে যায় যে বাচ্চা মেয়েটার সাথে সিয়ামের বা সম্পর্ক কি, অন্যদিকে দিঘি এবং বুবলির সাথে সিয়ামের সম্পর্ক কি ছিল, এবং কিভাবে সে চার্মিং বয়, ভার্সিটি পড়ুয়া চার্মিং বয় থেকে এভাবে জঙ্গলি হয়ে গেল। সো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের কিন্তু এই সিনেমাটা দেখতে হবে। আর টিজার কাট করার সময় এডিটররা বা মেকাররা এভাবে টিজারটা রিলিজ করেছে যাতে দর্শকের মনে কিছুটা প্রশ্ন জাগাতে পারে, এবং দর্শকরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে সিনেমা হলে সিনেমাটা দেখতে যায়। আর বাকিটা আমরা হয়তো বা ট্রেলার রিলিজ হলে আরো বিস্তারিত জানতে পারবো। এখানে কিন্তু আমরা গল্প তেমনটা আন্দাজ করতে পারলাম না। হয়তো বা গল্প এমন হতে পারে যে সিয়াম আহমেদ প্রথমে ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট থাকে, তারপর সেখান থেকে প্রেমের ছাকা খেয়ে এক প্রকারের জঙ্গলি হয়ে যায়। দেন বাচ্চা মেয়েটার সাথে তার হয়তো বা বাবা এবং মেয়ের সম্পর্ক এরকমই হতে পারে। ওভারঅল যেটা বললাম, আমরা কিন্তু টিজারটা দেখে আসলে গল্প আন্দাজ করতে পারছি না। সো আমরা এই সিনেমাটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং ট্রেলারটা রিলিজ হলেই আমরা আরো একটু বিস্তারিত জানতে পারবো। আর আদৌ ট্রেলারটা সিনেমা রিলিজের আগে রিলিজ করবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। দাগি এবং বরবাদের ভিড়ে জঙ্গলি যেখানে পিছিয়ে পড়েছিল, বাট টিজারটা দিয়ে আবারও কিন্তু তারা ফাইট ব্যাক করলো। বাকিটা সিনেমা রিলিজ হলে দেখা যাবে দর্শক কেমনটা গ্রহণ করতে পারে। আর গাইস, এই সিনেমার স্টোরি যদি আসলে ভালো হয় তাহলে কিন্তু এই সিনেমাটা বাজিমাত করবে, এটা আপনারা শিওর থাকতে পারেন। কারণ দর্শক কিন্তু এখন আর বোকা নয়, অবশ্যই তারা স্টোরি দেখার জন্যই সিনেমা হলে যাবে। তার সাথে এরকম চার্মিং লুক, ভাইব এবং অ্যাকশন তো থাকবেই। এই জঙ্গলি সিনেমার শুটিং কিন্তু অনেক আগেই হয়ে গিয়েছিল এবং অনেকবারে রিলিজ হবে হবে বলে হয়নি। অবশেষে তারা ঈদে ফিরছেন। আশা করি তারা ভালো কিছু দর্শককে উপহার দিবেন। সো গাইস, আপনারা এই জঙ্গলি সিনেমা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ।